বেশ অনেক দিন হলো কোনো ভিডিও শেয়ার করতেছি না। আমি ইদারিং একটু আলসেমি করতেছি, কুইরা হয়ে গেছি, কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসে। তো আজকে ভাবলাম একটু আলসেমি না করে একটা ভিডিওতে ভয়েস দেই। আসলে ভিডিওগুলো রেডি করা আছে, ভয়েস দেওয়ার জন্য হয়েছে দিতাছি না। যাই হোক, একটু বাইরে গিয়েছিলাম, শাশুড়ি মা শাক খেতে চাইছিল, তো সেই শাকের জন্য গেছিলাম, নিয়ে বাসায় আসছি। এসে একটু রেস্ট করতেছি। আর আমার মায়ের কোনো রেস্ট নাই, সে হয়েছে এই যে দুষ্টামি শুরু করে দিছে, এটা সব কিছু ফেলে দিতেছে আর আমাকে বলতেছে ফেলে দিব এরকম। যাই হোক, ওর সাথে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে হয়েছে আবার নাস্তা বানাইতে চলে আসছি। 11টা বেজে গেছে, রান্নাও করতে হবে। আজকে 3টা রান্না করব, তো 3টা রান্নাই হয়েছে খুব মজার মজার, অবশ্যই সাথে থাকলে দেখবে কিন্তু। আর এখানে রুটি বানাইতেছি, বাইগনা আসছে গ্রাম থেকে, আজকে ভোর সকালবেলা আসছে। তো ও ঘুমাইতেছে, উঠে গেছে অলরেডি। আমি ওর জন্য নাস্তা রেডি করতেছি, আর আমরা হয়েছে খেয়ে নিছি। এখন শুধু শাশুড়ি মা আর হয়েছে বাইগনা বাকি আছে, তো তাদের জন্য হয়েছে নাস্তাটা রেডি করে দিতেছি। এটা তো আমার প্রতিদিনের কাজ, মানে কেউ থাকলেও কাজ থাকে, আর যদি না থাকে তাহলে তো আমাদের জন্য খেতে হয়। প্রতিদিন আর সেরকম করে নাস্তার ভিডিও নেওয়া হয় না, মাঝে মাঝে যেদিনকার হয়েছে ভালো লাগে সেদিন হয়েছে। তারপরে ওই যে বললাম শাক, এটা আমাদের দেশে সাদা ডাঁটা শাক বলে, কিন্তু আমার শাশুড়ি মা কী যেন একটা নাম বলেছিল, নামটা আমার খুব ভালো লেগেছিল, আমি শুনে হাসতেছিলাম। যাই হোক, এই শাকটা আমি কোনোদিন খাই নাই, মানে গ্রামে থাকতে খাইছি কিনা জানি না, ঢাকা আসার পর একদিন আমার খাওয়া হয় নাই। কিন্তু মা কিছুদিন ধরে খালি বলতেছিল এই শাকটা সে খাবে, তার পছন্দ, সেই জন্য নিয়ে আসছি আজকে। আর এখানে লতি, এটা হয়েছে ভাগনা গ্রাম থেকে নিয়ে আসছে, তো সেগুলোও সুন্দর করে কেটে ধুয়ে নিছি, এটাকেও রান্না করব। এখানে এটা আমরা জাম্বুল বলি গ্রামে বসে, ঢাকা শহরের মানুষ এক একজন এক একটা নাম বলে। তো এগুলোও হয়েছে বাইকটা নিয়ে আসছে ওদের গাছের থেকে একদম পেরে, এত মিষ্টি ছিল, খুব খেতে টেস্টি ছিল, খুবই মজা ছিল। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে, এগুলো আমার খুব পছন্দ। মাঝে মাঝে জান্নাতের বাবাও হয়েছে কিনে এনে দেয়। তো যাই হোক, এগুলো একটু ভিডিও নিলাম, তারপরে রান্না করতে চলে আসছি একদম। এখানে একটু আলু দিয়ে পোমা মাছ ভুনা করব, আর সাথে শাক আর লতি হয়েছে, এখন রান্না করি নাই, রাত্রে হয়েছে গরম গরম রান্না করব, সেই জন্য এটা। মাছ তো হয়েছে ভেজে নিচ্ছি, ওটা হইতে বেশি সময় লাগবো না। আর এবারকার আলু নিয়ে আসছে, কেন জানি না সেদ্ধ হইতে চায় না, তাই আমি হয়েছে আলুটাকে একটু প্রথমে দিয়ে সেদ্ধ করে নিছি, যেন মাছ বেশি সেদ্ধ করতে না হয়। ভাজা মাছ বেশি পানির ভিতরে দিয়ে সেদ্ধ করলে ওই মাছটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমি আলুটা হাফ সেদ্ধ করে নিছি। এখন এই যে ঝোলটা দিছি, এই ঝোলের ভিতরে পারফেক্টভাবে সেদ্ধটা হয়ে যাবে। এখানে আমার মাছ আজকে কম ছিল, তো সেই জন্য একটা বাটা মাছ ছিল, ওই মাছটাও দিয়ে দিছি। তাছাড়া একটা মাছ দেখা যায় অমনি পড়ে থাকবে, সেই জন্য। তারপরে হয়েছে ওই শাকটা রান্না করব, শাকটার নামটা আমার এখনও মনে আসতেছে না, নামটা খুব সুন্দর ছিল। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল করে রান্না করব। আর আজকে শাকটা খাওয়ার পর মা বলল যেভাবে আমার খেতে ইচ্ছা করছে সেইভাবেই নাকি আমি রান্না করে দিছি। যাক, শুনেও ভালো লাগলো। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন। যাই হোক, এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে শাকটা দিয়ে ঢাকনা দিয়ে একটু রেখে দেব। আর শাক রান্না করতে তো আর বেশি সময় লাগে না, একদমই কম সময় লাগে। খুব তারা কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আফু ভাইয়াদের মনে করে দিচ্ছি, আমার ভিডিও এই পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। ইদারিং ওই যে বললাম না, আলসামের কারণে ভিডিও তো ঠিক মতো দিতেছি না, আমার তো আইডির অবস্থা একদম নাজেহাল। যাই হোক, যেই ভিডিও দেখো না কেন অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিবে, তাহলে আমার একটু হেল্প হবে, এই আর কি। যাই হোক, এই তো এখন যে ঢাকনা উঠাইছি শাকের থেকে, আর ঢাকনা দিব না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হবে। এভাবে শাক রানলে কিন্তু শাকের কালার একদম ঠিক থাকবে। আর প্রথমবার কাঁঠাল খেলাম, মানে এই বছরের প্রথমবার আজকে কাঁঠাল নিয়ে আসছি, বাইরে গেছিলাম তো আমার সামনে পড়ছে। আর আমার শাশুড়ি মারও কাঁঠাল পছন্দ, আমারও কাঁঠাল, দুইজনেরই হয়েছে কাঁঠাল পছন্দ, তো সেই জন্য সামনে পড়লো আর ভালোও লাগলো, নিয়ে আসছি। আর কাঁঠালটা খেতেও মিষ্টি ছিল, দেখতেও সুন্দর ছিল। যাই হোক, কাঁঠাল খাওয়া শেষ, তারপর আর কোনো ভিডিও নেওয়া হয় না। এটা হয়েছে লতি রান্না করতেছি রাতের বেলা, ভাবলাম রাতে রান্না করে নেই, তিনজনেই মিলে আর কি গরম গরম খাবো, সেই জন্য গ্রাম থেকে নিয়ে আসা লতি। আসলে এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা।
যাই হোক চিংড়ি মাছ দিয়ে তারপরে হয়েছে একটু রান্নাটা করে নিতে। এই যে এখানে পেঁয়াজের সাথে হলুদ মরিচ জিরার গুঁড়া কাঁচা মরিচ একটু লাল মরিচ তো সবগুলো দিছি কালার হওয়ার জন্য, যদিও একটু কালার কম হয়েছে আজকে। লতি এখানে একটু বেশি ছিল, আমি হয়েছে বুঝতে পারি নাই, একটু কম দিয়ে ফেলাইছি। তো যখন খেয়াল করলাম তখন দিলে দেখা যায় মশলাটা গন্ধ হইতে পারে, সেই জন্য আর দিই নাই। তো সমস্যা নাই, একটু হলুদ কম হইলে কি আর হবে একদিন, তো সেই জন্য ওভাবেই রেখে দিয়েছিলাম। কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আর এই পাশে তো ভাত বসাই দিছি, আমি তো সবসময় হয়েছে রান্না করতে আসলে আগে ভাত বসাই দিই, তারপরে হয়েছে এক চুলায় তরকারি একটার পর একটা রান্না করতে থাকি। যাই হোক মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিছি, একদম তেল উঠে গেছে। তো সবসময় হয়েছে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, তারপরে যদি তরকারি দেওয়া হয়, মাছ তরকারি যাই হোক যেটাই দেওয়া হবে না কেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে, মজা হবে। আমি তো এভাবেই রান্না করি। যাই হোক এই তো একটু ঝোলের পানি দিয়ে গরম দিয়ে নিছি, যাতে লতিটা গলা না চুলকায়, গরম পানিতে দিলে ভালো হয়। এই আর কি, আসলে এক একজন এক এক রকম রান্না করে, আমি যেভাবে রান্না করি সেভাবেই হয়েছে শেয়ার করি। এখন এই যে লতিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব, তারপরে হয়েছে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে বাস হয়ে যাবে। আর লতিটাও রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, একদম কম সময়ের ভিতরেই রান্না হয়ে যায়। তো এই যে ঢাকনা উঠাইছি, আমি আর হয়েছে ঢেকে দেবো না, এভাবেই হয়েছে হালকা করে নাড়াচাড়া দিয়ে তারপর হয়েছে রান্নাটা করে নিব। আর এই যে বললাম না একটু কালার কম আসছে, এই যে এখনই দেখা যায় কালার কম আসছে। তো আমি আর পরবর্তীতে দেই নাই, মনে করছিলাম ঠিক হয়ে যাবে, লাস্ট মোমেন্টে দেখলাম না ঠিক হয় নাই। যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।